পুজোর কয়েকটা দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জল জমার আশঙ্কা থাকছে, কিন্তু যতই বৃষ্টি হোক আর জলমগ্ন দশা হোক, জল ডিঙিয়েই প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া সবই চলবে। উৎসব মুখর জনতাকে আটকাতে পারবে না বৃষ্টি। প্রয়োজনে রেইনকোট পরে ছাতা নিয়েও ঠাকুর দেখা চলবে। বৃহস্পতিবার হুগলিতে পুজো উদ্বোধন করতে গিয়ে উৎসব মুখর বাঙালিকে নিয়ে এমনই বললেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে। মঙ্গলবার দিনভর জমা জলের কারণে প্রাণহানি ঘটেছে অন্তত ৮ জনের। শহরবাসী চূড়ান্ত ভোগান্তির মধ্যে দিয়ে দিন কাটিয়েছিলেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পঞ্চমীর দিন ফের ঘনীভূত হবে নিম্নচাপ। দুর্গাপুজোর দিনগুলোতেও শহর ও শহর সংলগ্ন এলাকা ভাসতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হয়ে উৎসবের আনন্দ মাটি হবে না তো? বৃহস্পতিবার হুগলিতে নিজের সংসদীয় এলাকা হুগলির চুচুড়া, পান্ডুয়া, পোলবার একাধিক পুজোর উদ্বোধন করেছেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই তিনি বললেন, যতই বৃষ্টি হোক মানুষকে আটকানো যাবে না, জল ডিঙিয়ে প্যান্ডেলে যাবে মানুষ। কারণ সারা বছর তারা অপেক্ষায় থাকে এই কটা দিনের জন্য। সেই অপেক্ষায় জল ঢালার পরিকল্পনা করে লাভ হবে না। প্রয়োজনে রেনকোট, ছাতা নিয়েও ঠাকুর দেখতে বেরোবেন দর্শনার্থীরা। এও বললেন, চলবে দেদার খাওয়া দাওয়া, পুজোর সময় নো ডায়েট। আগে বলেছিলেন, পুজোর সময় কোনো নিয়মে নিজেকে বেঁধে রাখেন না, বিশেষত খাওয়া দাওয়ার বিষয়ে। পুজোর উদ্বোধন করেও একই কথা বললেন রচনা। হাই নিউজ নেটওয়ার্ক।